বলি, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আশরাফ আলী থানভী তার লিখিত কিতাবের ভিতরে একটা কথা উল্লেখ করেছেন। মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হাদিসের মহাপণ্ডিত, তো দিল্লিতে উনি পুরাতন দিল্লিতে বসবাস করতেন। তার মাজার শরীফটা আমি জিয়ারত করেছি। পৃথিবী বিখ্যাত যেমন হাদিসের মহাপণ্ডিত, তেমন আল্লাহওয়ালা। জোরে বলুন। তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা লোক যেয়ে বলছে, হুজুর আমি জানা এক অবাক দৃশ্য দেখছি। কি দেখছো তুমি? বলে, হঠাৎ দিল্লি ভারতবর্ষের রাজধানী, এত গমগম গমগমে শহর, গরম শহর, সর্বত্রই সরগোল, সবকিছু যেন কি সুন্দর করে চলে, নিয়মতান্ত্রিক। আমি বেশ কটা দিন ধরে দেখছি দিল্লিটা যেন ঝিমিয়ে গেছে। কথা খুব ভালো করে বোঝেন। দিল্লি হঠাৎ যেন রূপ পরিবর্তন করে একেবারে যেন ঝিমানো রোগীর মতো হয়েছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে, চোখ বন্ধ করে, একটু পরে মাথা উঁচু করে বললেন, হ্যাঁ বাবা, তোমার ধারণা ঠিক। তোমার ধারণা ঠিক। হুজুর কেমন ঠিক? বলে, আল্লাহ এর শাসক পরিবর্তন করেছে। যেমন শাসক তার আসর তার সাম্রাজ্যে পড়ে। রাজাটা যদি চিটিংবাজ হয়, রাজাটা যদি জালিয়াত হয়, ফেরেববাজ হয়, তার চরিত্রের আসর সেই তার সীমানা পরিচালিত দেশের উপরে একটা পড়ে। তো তোমার ধারণা সঠিক। আল্লাহ এই দিল্লির শাসকটাকে হঠাৎ রাতারাতি পরিবর্তন করে দিয়েছে। এখন এ তো অবাক। বলে, হুজুর বলছেন কই না, এর মধ্যে ভোট টোট হয়নি, কোন রাজা বাদশার পরিবর্তন তো হয়নি। তো আল্লাহর ওলি হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি দুনিয়ার শাসকের কথা বলছি না, আল্লাহর শাসকের কথা বলছি। এরা তো কাঠপুতুলির সমান, পরিচালনার দায়িত্ব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ তার কর্তৃক এক একজন শাসক এক এক এলাকার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। দিল্লির শাসকটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর কিরাম বলতেছেন? বলে, হ্যাঁ, এখন নতুন যে শাসকটা দিল্লির দায়ভার গ্রহণ করেছে আল্লাহ কর্তৃক, সে অত্যন্ত সাদামাটা নরম মেজাজের। এজন্য তার ওই আসরটা দিল্লিতে পড়েছে, দিল্লি একেবারে যেন ঝিমিয়ে গেছে। এখন আল্লাহর ওলির এই সব রহস্যমূলক কথার অর্থ কি করে সাধারণ মুসলমান বুঝবে? হুজুরকে বলতেছে, হুজুর তাহলে শাসকটা কেডা একটু বলেন, আমি তার সঙ্গে দেখা করব। খুব ইসলামের নিগুড় তথ্যের কটা কথা আপনাকে বলবো। কথা যদি মাথায় রাখতে পারেন, আপনার অনেক দরওয়াজা খুলে যাবে। তো হুজুর আল্লাহ শাসক কেডা আপনি একটু বলেন, আমি দেখবো কিরাম ঝিমানো লোক। বলতে, না, তাদের সঙ্গে মেলা সাক্ষাৎ করতে যেও না, হিতে বিপরীত হবে। বলতে, না হুজুর যাই হোক আপনি বলেন, আমি একটু যাব। তো হুজুর আবার একটু চোখ বন্ধ করে মাথা উঁচু করে বলতেছে, বাবা তুমি দেখতে চাও তো যাও, দিল্লির অমুক বাজারে যাও, যে দেখবে একটা ফকির তুল্য ছেঁড়া ফাটা জামা গায়ে দেওয়া একটা ফকির লোক বাজারের একেবারে কিনারায় বসে খরবুজা, একটা ফলের নাম, এই খরবুজা ফল বিক্রি করতেছে। বেয়াদবি করো না, জানা হিতে বিপরীত হবে। তুমি শুনছো না বলে আমি বলে দিলাম, যাও। এ গেছে ঘুরতে সেই বাজারে। আমি কেতাবের কথা বলছি আপনাকে। গেদাকে সত্যি এক খরবুজাওয়ালা কয়েকটা খরবুজা ঝুড়ি দিলে পাগলা লোক, চুলি টুলি চিরুনি টিরুনি তেল দেয় না, অত সাজ পোশাকের কোনো গোছানো পরিপাটি নেই। এক পাগলা লোক ঝুড়িতে খরবুজালে বসিয়ে বিক্রি করিতেছে। এখন গেছে কে অনেক দূর থেকে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে না লোকটা সত্যি সাদামাটা নরম মেজাজের। তো পরীক্ষা করতে হবে কিরাম নরম মেজাজের। এগে একটা খরবুজা তুলেছে, খরবুজা নে তুলে বলতেছে, ভাই এইটা নবতে মিষ্টি হবে না লাল হবে কি হবে, খাটা হবে, তো বুঝতে পারতে নেই, কাটবো। তা বলতে, তোমার মন যদি চায় তা কাটো।
সে পাশে ছুরি ডানে খরবুজাটা কেটেছে, কেটে গালে দিয়েছে, দে মাল কিনলো না, ও রেখে চলে যাচ্ছে। এখন এই যে পাগলা লোক, দুনিয়ার মানুষ কি চিনবে বাপে? দুনিয়ার হালাত চিনতে গেলে তার চোখ থাকা দরকার। তুমি দেখো একরকম, আর খাঁটি আল্লাহওয়ালারা এই দুনিয়া দেখে আর এক রকম। জোরে বলুন, তোমার দেখাটা ভুল। এখন এই ফকিরটা কিরাম নরম মেজাজের দেখার জন্য খরবুজাটা কেটে নষ্ট তামিনে করিয়ে আর কিনলো না। আচ্ছা বলেন রাগ হবে না হবে না? এ রেখে দিয়ে চলে যাচ্ছে, বলতে ভাই এ লেওয়া যাবে না, তো তোমার পছন্দ না হয় লিও না। এ লোকটা সাদামাটা কথা, তো সেখান থেকে দেখা করে সত্যি দেখে লোকটা তো বড় নরম মেজাজের। তা হুজুর বললো এই নরম লোকের কারণে দিল্লি ঝিমিয়ে গেছে, কিন্তু যুক্তিও মেনে নেয় না। এটা কি করে সম্ভব? দিল্লি চালাচ্ছে মোদি, আর আঙ্গা হুজুর বলতেছে ওই ফকিরটা চালাচ্ছে, যে ফকির খরবুজা বিক্রি করে ছেঁড়া জামা গাইতে ঘুরতে। এটা কি করে মেনে নেওয়া যায়? বেশ খানিক দিন হয়ে গেছে বাবা, আবার দিল্লি সেই পুরাতন রূপে একেবারে গরম মেজাজে ফিরে গেছে। এ লোক আবার দৌড়েছে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে, হুজুর আপনি বলছিলেন বটে খানিক দিন ঝিমিয়েছিল, আবার ফিরে গেছে। তো হুজুর আবার চোখ বন্ধ করে উঠে বলতেছে, হ্যাঁ সে নরম রোগের পাল্টি খেয়ে গেছে, আল্লাহ শাসক পরিবর্তন করে দেছে। ওয়াজটাকে ভালো করে বোঝেন, কতটা ব্যাখ্যায় বলতে পারবো জানি না, তবে সময় যতটুকুনি লম্বা চওড়া করবো না। এখন এই বলতেছে হুজুর সেই নরম শাসক যখন ছিল, বিশ্বাস হোক না হোক আপনি বলিলেন, গিয়ে দেখিলাম সত্যি সাদামাটা লোক নরম মেজাজের, তার জন্য নাকি দিল্লি ঝিমিয়ে গেছে। ঠিক আছে মেনে নিলুম। এখন যে দিল্লি গরম হয়ে উঠেছে, এটা আবার কারে পাল্টে কারে দেশে খোদা? বলতে দেখতে চাও? বলতে হ্যাঁ। বলতে যাও ফতেপুর সিকরির এক গলিতে যাও, অমুক গলিতে যাও, দেখবে একটা পানিওয়ালা ভিস্তিওয়ালা কাঁধে একটা চামড়ার পানির ওই থলিয়ে কাঁদেলে 4 আনা 4 আনা বলে পানির গেলাস বিক্রি করতে। তে শুনে গেছে দড়ি 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 সেই ফতেপুর সিকরি, দেখে সত্যি এক ভিস্তিওয়ালা পানিওয়ালা বিক্রি করতেছে 4 আনা 1 গ্লাস পানি। এখন এই বেটা গে বলতেছে এই কিরাম মেজাজে, তাও তো একটু দেখা দরকার, এই যে কিরাম সেটা একটু দেখতে হবে। দেশের রাজা যেমন হয়, দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সারা দুনিয়া সারা দেশের অবস্থা আল্লাহ ঠিক সেই রকমই বানায়। এজন্যই পরের কথা পরে বলব। এ বেটা গে ওই আল্লাহর ওলিটাকে পরীক্ষা করার জন্য বলতে, কি করে পরীক্ষা করব? ও বেটার তো নাই খরবুজা কিনে কিনে কেটে মেটে ছড়িয়ে ছিটিয়ে দে লেবো না বলিনি তো একবারও রাগিনি, চোখ মোটা করিনি, ঠান্ডা মেজাজে আমারে চলে যাতি দেশে। এই যে কিরাম একটু দেখি, বলতে চাচা 1 গ্লাস পানি দাও। বলতে 4 আনা আছে তো? বলতে হ্যাঁ 4 আনা আছে। দাও 1 গ্লাস পানি দেশে, পানি হাতে লেছে, লে পানি হাতে লে, দেখে পানির উপরে একটা ময়লা পড়ে রইছে। কি পড়ে আছে বলে? ময়লা পড়ে আছে। আসলে এর উদ্দেশ্য আল্লাহওয়ালার কথাটা কতটা সত্য আমি একটু দেখব। এই ময়লা থেকে সাথে সাথে পানির গ্লাসটা উবুড় করতেছে। আর যেই উবুড় করিয়েছে বাপ, এই পাগলা খেপে গেছে, মেরেছে একটা আপনা। এই খোদার নেয়ামত অস্বীকার করলি? বলছে না হুজুর, এর উপরে পানির উপরে ময়লাটাই ফেলে দিছি। ময়লাটা ফেলে পানি খাবি? পানি ফেললি কেন? বলে সেই তাড়িয়ে যাচ্ছে। আর ও তো প্রাণ ভয়ে দৌড়চ্ছে, বুঝতে সত্যি তো পাগল, তো খুব খেপা পাগল। এ তো ভাব ভালো না। খানিক দূর যাবার পরে পাগলটা বলতে যায়, কি মনে করেছিস খরবুজাওয়ালা পেটে ফিটে নষ্ট করবি, কিনবি না? আমাকে কি খরবুজাওয়ালা পেয়েছিস? পানির উপরে ময়লা থাকে, ময়লাটা ফেল, পানি ফেললি কেন বল? এ পানির কদর করতে পারিস না? খোদার নেয়ামতের কদর জানিস না? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অকারণে নষ্টকারী সে হলো শয়তানের বন্ধু, শয়তানের ভাই। পানি ফেললি কেন বল? এর তখন দৃঢ় ধারণা হয়ে গেছে সত্যি তো এই আল্লাহর ওলি যা বলেছে ঠিক তাই। শাসক যদি ভালো না হয়, এ শাসনকর্তা আল্লাহর হাত থেকে নির্ধারিত হয়।
আল্লাহ যা ইচ্ছা তাই করে। এজন্যই রাসূল বলেছেন প্রতিটি শাসকের অন্তর আত্মা হলো বিয়াদিল্লাহ, আল্লাহর এই হাতের মুঠোয়। জোরে বলুন, কার হাতের মুঠোয়? আল্লাহর হাতের মুঠোয়। মানুষ যখন, সাধারণ মানুষ যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহ কুদরতি ইচ্ছায় ওই শাসকের দিলে দেশবাসীর মহাব্বত ঢুকিয়ে দেন। জোরে বলুন। আর মানুষ যখন হারামি করে, মানুষ যখন নেমক হারামি করে, পাপ করে, নাফরমানি করে, আল্লাহ তখন ওই শাসকটা দিলে প্রজাদের প্রতি এক ঘৃণা ভাব সৃষ্টি করে, সে তখন জুলুম করতে শুরু করে। হাদিসে রাসূলুল্লাহ বললেন, এজন্য মানুষের অন্যায় পাপের প্রথম সাজা হলো পরকালে কিয়ামতের ময়দানে। মানুষের পাপের প্রথম সাজা হলো তাদের উপরে জালেম শাসক নির্ধারণ আল্লাহ কর্তৃক করে দেওয়া। কি করে দেওয়া বলে? জালেম শাসক। এই কোরআন আর হাদিসের শিক্ষা। আমার আপনার উপরে যখন জুলুম হয়, নির্যাতন আসে, অত্যাচার আসে, মূলত কার ফায়সালা বলে? আল্লাহর ফায়সালা। এতে একে একে দোষ দিয়ে লাভ হবে না। তখন দেশবাসীর একান্ত যদি পরিবর্তনের ইচ্ছা হয়, খোদার তওবা করে পাপ থেকে নিজেকে ফিরিয়ে আল্লাহ মুখ বানাতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিস পাকে বললেন, ওগো আমার উম্মত উম্মতানিরা, যখনই দেখবে তোমাদের উপরে রাজা কর্তৃক, শাসক কর্তৃক নির্যাতন অত্যাচার, মনে করবে দেশবাসীর পাপের কারণে আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এজন্যই তো তোমরা তাড়াতাড়ি করে তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। জগতের অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, খোদার দরবারে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাদের সুখ শান্তি ফিরিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সুখ ফিরিয়ে দিয়েছেন। আজকে দেখেন, আমরা কিন্তু সুখে নেই। রাজ্য থেকে দেশ সর্বত্রই জ্বলতেছে। ধর্ম ধর্মের জায়গায় দাঁড়িয়ে নেই তো। মুসলমানরা শুধু নয়, ভারতবর্ষে শুধু মুসলমানরা বাস করে না বাবা, অসংখ্য জাতির মানুষ, অসংখ্য জাতির মানুষ আজকে ধর্ম সীমা লঙ্ঘন করছে। প্রতিটি সমাজের মানুষ চরম পাপাচারিতায় লিপ্ত, ধর্মের নামে জুলুম করতেছে, ধর্মের নামে গোনা কিনেছে, অন্যায় কিনতেছে। এজন্যই তো দেশের উপরে এত অরাজকতা। ভালো হওয়ার রাস্তা ইসলাম বলে দিয়েছে একটা রাস্তা, পাপটাকে পরিত্যাগ করো, মালিকটাকে স্মরণ করো। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ যদি খুশি না হয় বা ভাগ্যের পরিবর্তন কখনো সম্ভব না। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহর ইচ্ছা ব্যতীত পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে না। জোরে বলুন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোরআন স্পষ্ট করে বলছে গাছের একটা পাতা নড়বে তবে আল্লাহর ইশারায়। জোরে বলুন। মুসলমানদের বোঝা তো আগে দরকার। একটা গাছের পাতা যদি খোদার বিনা হুকুমে না নড়ে, তো একটা জাতির ভাগ্যের পরিবর্তন দুনিয়ার অন্য কারোর ইচ্ছার উপরে আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছেন নাকি? কিন্তু আমার জাতি বুঝিনি বাবা, পাপাচারিতা ছাড়বে কি আরো বেশি করে জড়িয়ে যাচ্ছে। দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা আজকের নয়। বনি ইসরাইলরা ছিল দুর্বল, কিপ্তিরা ছিল সবল, যুগের পর যুগ তাদের উপরে শোষণ কার্য চালাতো। আল্লাহ সব সময় দুর্বলদের পক্ষে। জোরে বলুন, আল্লাহ কাদের পক্ষে? দুর্বলদের পক্ষে। কোরআনে কথা আল্লাহ স্পষ্ট করে বলেছেন। এজন্যই তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বনি ইসরাইলের ঘরে জন্মদান করলেন, জন্মদান করিয়ে দেখিয়ে দিলেন
আমি আল্লাহ শুধু দুর্বলদের পক্ষ না, জালিমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো শয়তান, এ কি জাতা শয়তান? ফেরাউনের মতো শয়তান যে নিজেই খোদা, আস্তাগফিরুল্লাহ বলে, কাণ্ডজ্ঞান তার এত দূর খেয়ে ফেলেছে, শয়তান নিজেরই খোদা বলে অন্য কিছু বল যায়, ও বাড়তি বাড়তি কনে উঠে গেছে। আল্লাহর ফায়সালার সঙ্গে বাধা দিতে চাই না, আমি মুসার আস্তি দেবো না পৃথিবীতে। কার আস্তি দেবে না? এই আমার আল্লাহ যদি চায় ভারতের মাটিটাকে আবার মুসলমানদের পায়ের তলায় এনে দিতে, আর সারা পৃথিবী যদি বিরোধিতা করে, আচ্ছা বলেন তো কার হুকুমটা বিজয় লাভ করবে? এই বিশ্বাসটাকে মজবুত করুন, একদম মজবুত করুন। হতে পারে এক নিমেষে ভারতবর্ষের মসনদ থেকে শুরু করে সর্বত্র ইসলামের বিজয় আসবে। কলেমা খচিত পতাকা পতপত করে দিল্লিতে যেমন উঠতো, আবার হয়তো আল্লাহ সেই দিন ফিরিয়ে দেবে। দিল্লির শহর, দিল্লির সম্রাটটাকে আল্লাহ একজন আল্লাহ ওয়ালা নেককার পরেশগার বানিয়ে দেবে। জোরে বলো। এবং হাদিস কোরআনে তার ইঙ্গিত রয়েছে বাবা, শুধু আমরা ধরতে পারছি না। আল্লাহ দেবে তো কার জন্য দিতে? গরু ছাগলের জন্য। অতি দ্রুত ভারতের মুসলমানদেরকে পাল্টাতে হবে। যত দ্রুত ভারতীয় মুসলমানরা নিজেদের জীবনে পরিবর্তন আনবে, খোদার বিধান তত তাড়াতাড়ি নামবে। লিখে নেন আপনি। রসুলের ভবিষ্যৎবাণীগুলোর ভিতরে এটাও একটা ভবিষ্যৎবাণী। আজ পর্যন্ত যা মিথ্যা হয়নি পৃথিবীতে, সব কিছুতে মিথ্যার ধাক্কা লেগেছে, কালো দাগ লেগেছে। নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। জোরে বলে। এর প্রমাণ দিতে গেলে এখন অনেকক্ষণ বক্তৃতা হবে, আমি ও কথা বলবো না। নবীর কথাগুলো আজকে পৌনি 2000 বছর ধরে রসুলের জবানে বর্ণিত প্রতিটি কথাকে আল্লাহ কিভাবে একেবারে মিলিয়ে দিয়েছে। তার ভবিষ্যৎবাণীগুলোর ভিতরে এটাও একটা, ভারতের মাটিতে একবার বিরাট যুদ্ধ হবে, রক্তক্ষয় হবে, মুসলমানদের বিরাট রক্ত যাবে, কিন্তু পরবর্তী বিজয় আল্লাহ মুসলমানদেরকে দেবেন। জোরে বলো। গাজওয়াতুল হিন্দ যার নাম, পরিবর্তন আল্লাহ একটা দেবেন। তবে জাতি যতদিন পরিবর্তন না আসবে, খোদার ফায়সালাও ততদিন পৃথিবীতে আগমন করবে না। এটা আল্লাহর নিয়ম। ফেরাউন চাইলো এ মুসাকে পৃথিবীতে আসতে দেবে না। কেন? ওর দেশের গণকেরা